পাচ্ছি কারা কারা? দুই হাত তুলে আসমানের মালিক জমিনের মালিক আল্লাহকে দেখিয়ে দেন মুসলমানেরা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। একটা ভুল স্লোগান দিলেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর জন্য কিন্তু আমাদের শেষ পরিণতি এটাই। এখনকার স্লোগান হবে আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র থেকে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত। কার আইন চলবে? ডক্টর ইউনূসের আইন? পৃথিবীর অন্য কোন শাসকের আইন? ডোনাল্ড ট্রাম্পের আইন? কার আইন চলবে? মুসলমানেরা আল্লাহর আইন চলবে। মুসলমানেরা, আমার পিতা এসেই গেছেন, আমি চাচ্ছিলাম আরেকটু আলোচনা করবো কিন্তু সম্ভব না। আমার পিতা আমার গুরু, আমার উস্তাদ কিন্তু আমার পিতা বসে আছেন, তিনি বসিয়ে রেখে আমি আলোচনা করাটাও অথবা আমার জন্য বেয়াদবি। আমার পাশে উস্তাদ সমতুল্য আলেমেরা বসে আছেন। তবে যতটুকু আলোচনা করেছি রাসূলের ভালোবাসা দিলে আঁকড়ে ধরে আমরা যেন রাসূলের সাথে একসাথে তার শাফাআত পেয়ে যেন ওই জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমার বামে বসে আছেন আপনাদের সকলের শ্রদ্ধেয় লোক মুফতি হাফিজুর রহমান চাচু। তিনি কিন্তু আমার সম্পর্কে চাচু হন, তিনিও আমাকে খুব ভালোবাসেন। আমি হুজুরকে আল্লাহর জন্য ভালোবাসি। আলেম ওলামার ভালোবাসা কিয়ামত পর্যন্ত একেবারে যতদিন বাঁচি ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা অটুট করে দেন, আল্লাহ তাআলা যেন অটুট করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমার মোবাইল কার্ড আছে, ভিজিটিং কার্ড, যারা সংগ্রহ করতে চান আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা আমাকে আহ্বান করলে, দাওয়াত করলে ইনশাআল্লাহ সেখানে গিয়ে কোরআন এবং হাদিসের আলোকে, তাফসীরের আলোকে বিস্তারিত আলোচনা, বিশদ বর্ণনা আপনাদের সামনে আলোকপাত করতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। বলছি আল্লাহুম্মা আমিন। পরিশেষে আরেকটা কথা বলবো, হে যুবকেরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছো, এখানে তো আতিক আহমেদ নিলয় তো মারা গেছে, সে যদি আসতো এসে বলতো কার বাসরে ঘুমাও বন্ধু, কার জন্য বউ সাজো, আমারে না খুন করিয়া কার বাসরে আছো। বিশ্বাস করেন ভাইরা, এই যুবকেরা এরা একটা বাজার কাটা ঘোরাফেরা করতো না, সবকটাই প্যান্ডেলের মধ্যে। আপনারাই বসার জায়গা পাতেন, ঠিক কিনা বলেন? সুতরাং তাওহীদবাদী যুবকদের বলতে চাই, ও যুবকেরা, তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তোমরা তো আলীর উত্তরসূরি, তোমরা তো ওমরের উত্তরসূরি, তোমরা তো ওসমানের উত্তরসূরি। তোমরা সুতরাং এই মাহফিলের ময়দানে আসো, আলোচনা শুনে তোমাদের জীবনটাকে পরিবর্তন করো, যাতে করে সামনে ইসলামের নেতৃত্ব তোমাদের দ্বারাই যেন আল্লাহ তাআলার পতাকা, ইসলামের পতাকা যেন পথ করে এই গোটা বিশ্বে যেন মুসলমানরা উড়াতে পারে। এবং মুসলমানরা খেলাফত প্রতিষ্ঠার সময় যেভাবে তারা সম্মান পেয়েছিল, মর্যাদা পেয়েছিল, ঠিক সেইভাবে বাম রাম নাস্তিকেরা নাই, যারা মুসলমানরা বিশ্বের জমিনে যেন নেতৃত্ব দেয় এবং সম্মান পায়। এই তৌফিক আল্লাহ কবুল করুন। আমরা বলছি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ পবিত্র কালামে পাক থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকের এই অনুষ্ঠানের মেহমান মাওলানা খাদেমুল ইসলামের সুযোগ্য পুত্র কারি এম এ তোহা। সুধী মণ্ডলী, আমাদের প্রধান মেহমান মাওলানা আব্দুস সামাদ আজাদ, উনিও আমাদের মাঝে এসে গেছেন। আমরা নির্দিষ্ট সময়ে তাকে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। একজন তুখোর এবং আলোচিত বক্তা আব্দুস সামাদ আজাদ, ইউটিউবেও আপনারা তার বক্তব্য শুনতে থাকবেন। উনি যত সময়ে বক্তব্য নিয়ে আসবেন আপনাদের সামনে। এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত নিয়ে আসছে ইসলামী সঙ্গীত জগতের অন্যতম প্রতিভা, ঢাকা কালচারাল গ্রুপের শিল্পী শফিকুল ইসলাম। আমি ভাইকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। একটু ঠান্ডা বেশি মনে হচ্ছে না? কম আজকে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠান্ডা আবার বেশি লাগছে। যাই হোক, ঠান্ডার সময় ঠান্ডা পড়বে, এটাই স্বাভাবিক। একটি গান পরিবেশন করছি, অনেক পুরাতন গান। তো গানটা কেন জানি মনে হচ্ছে সাম্প্রতিক দিনের জন্য গানটা লেখা হয়েছে। মনে হচ্ছে বাংলাদেশ তথা সারা বিশ্বে মুসলমানদের জন্য একটু উর্বর সময় যাচ্ছে আমার মনে হচ্ছে। আপনারা কি মনে করেন?
বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, সবাই চান? চাইলে ক্ষতি আছে? বাংলাদেশে তথা সারা বিশ্বে ইসলাম দিয়ে ভরে যাক, কারা কারা চান একটু হাত তুলে দেখানো যাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কবুল করুন। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকায় দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকায় দুলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই বাংলায়। অশান্তির কোপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়, যতদিন দূরে রবে ততদিন পিছে রবে শান্তি আসিতে এই দুনিয়ায়। আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার হাজারি হবে না। ঠিক কিনা বলেন? একাকী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার হাজারি হবে না। সেই দিন আর নেই বেশি দূরে, সেই দিন আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহরই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকায় দুলবে,
সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোনো একদিন। ধন্যবাদ সবাই। মারহাবা। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে দীর্ঘ হায়াত দান করুক। আমরা ইসলামী রাষ্ট্রের রূপরেখা গানে গানে শুনলাম। আল্লাহ তাআলা যেন এই দৃশ্য আমাদেরকে চোখে দেখার পরে আমাদের মৃত্যুবরণ করান, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ জনপদের সুমিষ্টভাষী বক্তা, আলেমে দ্বীন, কলারোয়া তথা সাতক্ষীরার কৃতি সন্তান, সাতক্ষীরার গর্ব, সারা বাংলাদেশ যার পরিচিতি, সারা বাংলাদেশ যিনি ইসলামের দাওয়াতে মানুষকে ইসলামের দিকে ধাবিত করছেন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মাওলানা খাদেমুল ইসলাম, মাওলানা খাদেমুল ইসলাম কামিল ফার্স্ট ক্লাস কেশবপুর। এখন আমি মহতারাম খাদেমুল ইসলাম মাওলানা সাহেবকে তার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? যাহারা আলহামদুলিল্লাহ বিখাইর, যাহারা বামে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের বাইরে চট বাদ দিয়ে, আমি বলার পরে কেউ ওখান থেকে চলে যাবেন না, বরং আপনাদের উচিত হবে যে অন্তত সবাই গিয়ে পিছনে বসে পড়া। কেউ সাইডে দাঁড়িয়ে না থেকে পিছনে যদি আমরা বসতে পারি, প্যান্ডেলের ভিতরে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হতে পারে। আর রাস্তাঘাটে, বাজারে, বিভিন্ন জায়গায় যারা অবস্থান করছেন, বিশেষ করে আজকের এই এলাকায় যাদের আত্মীয় স্বজন এসেছেন, মেহমান এসেছেন, বাড়িওয়ালাদের দায়িত্ব হবে তাদেরকে বুঝিয়ে অন্তত মাহফিলের ভিতরে পাঠিয়ে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। আপনারা আমার জবানকে দিয়েছেন, সবাই উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, এই জবান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া নিয়ামত। এই কণ্ঠ উজাড় করে সবটুকুন মহব্বত আল্লাহর প্রতি ছেড়ে দিয়ে সবাই আসুন মহব্বত করে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা
يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جري প্রিয় ভাইরা, আপনার আমার এই দরুদ এবং সালাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছাক, এটা চান কারা কারা? দুটি হাত উঁচু করে আল্লাহর দরবারে দেখান, হাত নামান, তাহলে মহব্বত করে আপনার আমার কণ্ঠ ছেড়ে দিয়ে আল্লাহর শানে মহব্বত করে সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি কোথায় আসব আমার আসমান, কোথায় আসব আলী, তোমাদের বেয়ানে আজিকার সালাম, দুনিয়া থেকে যাই চলি আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটু প্রাণ খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জরে ওমর বলে লাবিনারে, বলেন ওমর বলে লাবিনারে, মোহাম্মদের কালিমা সাড়িয়া দে, লাবিনা বলে লাবিনা বলে জীবন জীবন দেব তবু কালিমা সাবনা লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী আমাদের প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে ইসলাম প্রচার প্রসারে কেন্দ্রভূমি
সাতক্ষীরা জেলাধীন কলারোয়া থানার পবিত্র ভূখণ্ড কেরালকাতা রহমানিয়া জামে মসজিদ ও ফুরকানিয়া হাফিজা মাদ্রাসার উদ্যোগে প্রতি বছরের ন্যায় আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সুযোগ্য জনাব সভাপতি, যিনি আমার বামে উপবিষ্ট রয়েছেন, আমার অত্যন্ত আপনজন, কাছের মানুষ, যিনি আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমার মুহতারাম ভাই হাফেজ আলহাজ মুফতি মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। আজকে এই মাহফিলের মধ্যমণি, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে হাজির হয়ে গেছেন, বিশ্রামরত রয়েছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে বহু কষ্ট করে তিনি হাজির হয়েছেন। মুহতারাম বড় ভাই, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আলহাজ হাফেজ মাওলানা মুফতি আব্দুস সামাদ আজাদ দামাত বারকাতুহুমুল আলিয়া। সর্বোপরি অন্তত মাগরিবের পর থেকে শুরু করে এ পর্যন্ত, ঈশার পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন হাদিস থেকে আলোচনা রেখেছেন এলাকার সর্বশ্রেষ্ঠ, যুগের শ্রেষ্ঠ সন্তান, বিভিন্ন আলেম ওলামায়ে কেরাম। সর্বোপরি আমার ডাইনে উপবিষ্ট রয়েছেন অত্র মাদ্রাসা এবং হাফিজিয়া, অত্র মসজিদ এবং হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির মান্যবর সভাপতি মুহতারাম ভাই মাহবুবুর রহমান সাহেব, যা অন্তত এই প্রতিষ্ঠান দয়ে আপনাদের দোয়ায়, আপনাদের সাথে সাথে যার উন্নয়নের ছোঁয়া রয়েছে, কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সর্বোপরি আল্লাহর জমিনে ধুলির আসনে বসা আল্লাহ প্রেমিক এবং সভাপতির বামে বসে আছেন আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ মেহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মুহতারাম ভাই আয়ুব আলী সাহেব। সর্বোপরি আল্লাহর জমিনে ধুলির আসনে বসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন থেকে ইসলামের কথা শুনে জীবনে আমল করার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকা ধর্মপ্রাণ মুসলিম ভাই ও বাবা, যারা ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, শুরুতেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন প্রচন্ড শীতকে উপেক্ষা করে আল্লাহর ভালোবাসায়, কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে দিকে লক্ষ্য রেখে দুনিয়ার সমস্ত কাজকাম বাদ দিয়ে কোরআনুল কারীমের মাহফিল পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে এসে বসে থাকার মতো ধৈর্য দান করেছেন। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, যিনি পবিত্র সোনার মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়ে আছেন, সেই রাসূলের প্রতি আমরা দরুদ সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মাহফিলে আসতে পারায় কারা কারা আমার আল্লাহ পাকের প্রতি অসন্তুষ্ট হয়েছেন, দুটি হাত উঁচু করে আল্লাহর দেখান। এই অসন্তুষ্ট হয়ে যাও। এবার শুনতে চাই আল্লাহর এই মাহফিলে, কোরআনের মজলিসে আসার কারণে কারা কারা আল্লাহর প্রতি অন্তর থেকে খুশি হয়েছেন, দুটি হাত উঁচু করে দেখায়। হাত নামান। প্রিয় বন্ধুগণ,
আপনারা মাহফিলে এসেছেন এই কারণে যে আল্লাহর কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা শুনে যদি আপনার আমার জীবনে কোন পথ গ্রহণ করে সেই পথে চললে পরে আল্লাহর খুশি অর্জন করে সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতের পথে যদি একটু পাড়ি জমানো যায়, এই জন্যই কিন্তু আমরা আজকের এই মাহফিলে এসেছি। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, তবে হ্যাঁ, আল্লাহর কাছে কিছু চাইতে হলে, আল্লাহর কাছ থেকে কিছু পাইতে হলে অবশ্যই আপনাকে আমাকে আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর সঙ্গে আমি যদি ভালোবাসা অর্জন করতে পারি, আল্লাহর সঙ্গে যদি মহব্বত তৈরি করে ফেলতে পারি, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবেন এবং আল্লাহ যদি ভালোবাসতে পারে তাহলে আপনার আমার জন্য আল্লাহ পাক কিছু দিবেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় হাজিরিন, এই জন্য আসুন কোরআন থেকে শুনে নেওয়া যাক আল্লাহ পাক কাদেরকে মহব্বত করেন, কাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানব মণ্ডলী শুনে রেখে দাও, এই পৃথিবীর মধ্যে, এই দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বসবাস করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে কোটি কোটি মানুষের মধ্যে, লক্ষ লক্ষ জনতার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর জনতা মণ্ডলী, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুল্লাযিনা, তাদেরকে মহব্বত করেন, তাদেরকে ভালোবেসে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহব্বত করবেন, তাদেরকে ভালোবাসবেন। আল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা আল্লাহর দেখানো, আল্লাহর কোরআনের দেখানো পথে যারা চলবে, প্রাণান্ত করার চেষ্টা করবে, আল্লাহর পথ ধরে থাকার জন্য আজীবন প্রাণ চেষ্টা যারা চালিয়ে যাবে, সাফান মানে লাইন দিয়ে, কাতার দিয়া, কাতারের পর কাতার দিয়া, সারিবদ্ধভাবে লাইন দিয়ে যারা আল্লাহর কোরআনের দেখানো পথ ধরে চলতে চাইবে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার আল্লাহ পাক বলেন, আমি আরশে আজিমের মালিক আল্লাহ ওদেরকে বড় মহব্বত করি। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহর কোরআনের পথে লাইন দিয়ে সারিবদ্ধভাবে আল্লাহর রাসূলের দেখানো পথে যারা চলতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, ওরা যেন এমন, ওরা যেন সীসা ঢালা প্রাচীরের মতো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, প্রাচীর গ্রাম্য ভাষায়, আপনার গ্রাম্য ভাষায় বলা হয় পাঁচিল। কি বলেন? প্রাচীর বললে হয়তো অনেকে বুঝতে পারবে না, একটু কম আছে। প্রাচীর বললে হয়তো অনেকে বুঝতে পারবে না, পাঁচিল বললে গ্রামের মানুষও, পল্লী অঞ্চলের মানুষেরাও বুঝতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? এই যে দেখেন আমাদের ডাইনে প্রাচীর দেওয়া আছে না নাই? সবাই কথা বলবেন, আছে? আছে। আমাদের বামে প্রাচীর দেওয়া আছে, স্টেজের পিছনে প্রাচীর দেওয়া আছে না নাই? কেন আছে? এই প্রাচীরগুলি,
এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি এবং তাদের সঙ্গে একমত পোষণ করে এলাকার মানুষ, গ্রামের মানুষেরা এই প্রাচীরগুলো কেন দিয়েছে বলেন তো দেখি? প্রাচীর দিয়েছে এই কারণে, যাতে অন্তত এই বাউন্ডারি বা আওতার মধ্যে কোনো কিছু বাইরের কেউ নষ্ট না করতে পারে, ক্ষতি না করতে পারে। প্রাচীরের কারণে অন্তত এগুলি যেন সংরক্ষণ থাকতে পারে, এই জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথ ধরে চলা ব্যক্তিদেরকে আল্লাহ পাক কি কারণে, কি জন্যে বুনিয়ানুম মারসুস বলেছেন? আপনার সীসা ঢালা প্রাচীর কেন বললেন? তার কারণ এই প্রাচীরের কারণে যেমন প্রাচীরের মধ্যে কিছুই ক্ষতি হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা চলবে, কোরআনের দেখানো পথ ধরে যারা চলতে চাইবে, তাদের কারণে আল্লাহর কোরআনের, ইসলামের এবং আমার নবীর কোনো ক্ষতি হতে পারবে না। এরা কোনো ক্ষতি হতে দিবে না। একবার জোরে জোরে বলুন না মারহাবা, জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বাবাজিরা, লক্ষ্য করে দেখুন, পবিত্র মদিনাতুল মুনাওয়ারার খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে তিনি নিজে চলছেন, কোরআনের আইন দিয়ে তিনি নিজে চলছেন এবং পরিবার চালাচ্ছেন। শুধু তাই নয়, সংসার পরিবার থেকে শুরু করে মদিনার রাষ্ট্র পর্যন্ত, খেলাফত পর্যন্ত তিনি কোরআন এবং হাদিসের আইন দিয়ে চালাচ্ছেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাআহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, কোরআন দিয়ে যারা চলতে চায়, কোরআনের পথ ধরে, আল্লাহর আইন ধরে, রাসূলের দেখানো পথ ধরে যারা চলতে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা নিজেরা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলে এবং এদের অধীনস্থ যারা থাকে তাদেরকে এরা আল্লাহর আইন দিয়ে পরিচালনা করে। একবার জোরে জোরে বলুন আমার হালা। শুধু মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর কোরআনের আইনে চলবে, আর মদিনার আশেপাশে রাষ্ট্রগুলি ইসলামের বাইরে চলবে, তা কখনো হতে পারে? জোরে বলেন, পারে? ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কানে এমন একটা সংবাদ চলে এলো, ইরানের রাষ্ট্র ক্ষমতায় বসা ইরানের বাদশাহ ইয়াজদিগার কোরআনের আইনকে মেনে চলতে পারে না। কোরআনের আইন চালাতে তিনি নারাজ, রাজি নয়, বরং তিনি বলেন, ও আকালু মা ওয়াজাদনা আলাইহি আবানা। ইরানের ক্ষমতায় যে বাদশাহ রয়েছে ইয়াজদিগার, বাদশার কথা হলো আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআনের আইন দিয়ে ইরান চলবে না, বরং ইরান চলবে, ইরানের মাটি চলবে আমাদের বাপ দাদাদের আইন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর 14 জন প্রতিনিধি পাঠিয়ে দিল ইরানের কাছে, ইরানের বাদশার দরবারে। যাও ওদের কাছে আল্লাহর কোরআনের দাওয়াতটা পেশ করে দাও। কেউ শুনুক আর না শুনুক, আপনার আমার দায়িত্ব হলো কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়া। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা, জবাব দিতে হবে আপনাদেরকে। মদিনা
মদিনাতুল মুনাওয়ারা পক্ষ থেকে ইরানের বাদশার কাছে কয়জন রাষ্ট্রদূত চলে গেল? সবাই বলেন কয়জন? 14 জন রাষ্ট্রদূত চলে গেল। বাদশা বলেন হঠাৎ করে 14 জন রাষ্ট্রদূত মদিনাতুল মুনাওয়ারা থেকে আমার এই দরবারে কি জন্য আসলেন? আপনাদের উদ্দেশ্য কি? 14 জনে কই শুনে সুর মেলায়া, একই কণ্ঠে কণ্ঠ মেলায়া ওরা বললেন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ। আমরা এসেছি আমাদের একমাত্র দাওয়াতি মিশন, আমাদের দাওয়াত হচ্ছে এই ইরানের প্রতিটা জায়গায়, ইরানের ইঞ্চি ইঞ্চি মাটিতে একমাত্র আল্লাহর কোরআনের আইন চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন, মদিনাতুল মুনাওয়ারা থেকে যে দাওয়াত ইরানের বাদশাকে দেওয়া হলো, এ কি কোনো অন্যায় কথা? জোরে বলেন, অন্যায় আবদার করা হয়েছে? শুধু দাওয়াত দেওয়া হলো, আল্লাহর আইন মেনে নাও, তোমাদের তৈরি করা আইন এটা বাতিল করে দাও। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বাবাজিরা, ইরানের বাদশা বলে দিল মদিনাতুল মুনাওয়ারার ও খলিফা আমিরুল মুমিনিন, মুসলিম জানের খলিফা ওমর, আপনি শুনে রেখে দেন, আসলে আপনার মদিনাতুল মুনাওয়ারা থেকে 14 জন রাষ্ট্রদূত আমার দরবারে এসেছে, কারণ রাষ্ট্রদূত এদেরকে হত্যা করা আন্তর্জাতিক লঙ্ঘন, অপরাধ। এই কারণে আমি এদেরকে কিছু বলতে পারি নাই। আমিরুল মুমিনিন ও মুসলিম জানের খলিফা ওমর, আপনি শুনে রাখেন, আমি ইরানের ক্ষমতাধর ইয়াজদিগার, আমার হাতে এত পরিমাণ সামরিক পাওয়ার, এত পরিমাণ ক্ষমতা, কারণ আপনার গোটা মদিনাতুল মুনাওয়ারা মুহূর্তের ভিতরে আমি ধ্বংস করে দিতে পারে। একবার জোরে জোরে কন্যা ইরান কি পারবে? বলুন, ইরানের প্রেসিডেন্ট কি মদিনাতুল মুনাওয়ারা এবং তার শাসক হযরত ওমর এটা কি নস্যাৎ করে দিতে পারবে? সবাই বলেন, ধ্বংস করে দিতে পারবে না। প্রিয় হাজিরিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, ইসলামের আইন হলো আগে কাউকে আঘাত করা যাবে আগে আঘাত করার কোন নির্দেশনা ইসলাম দিয়েছে? না, দেয় নাই। ভাইরা আমার, বাবাজিরা, এবার ইরানের বাদশা বলল, আমিরুল মুমিনিন ও মুসলিম জানের খলিফা ওমর, শুনে রেখে দেন, আপনার মুসলিম বাহিনীকে কাদিসিয়ার মাটিতে আপনি পাঠাই দিতে পারেন। কাদিসিয়া হলো ইরাকের শহর কুফা, আপনারা অনেকে জানেন, শুনেছেন, ইরাকের শহর হলো কুফা। এই কুফা থেকে 39 মাইল দূরে এই ময়দানটার নাম হলো কাদিসিয়া। এই ময়দানে ইরানের প্রেসিডেন্ট ইয়াজদিগার, ইরানের বাদশা ইয়াজদিগার 1,20,000 সৈন্য পাঠিয়ে দিল, যাও যাও মদিনাকে ধ্বংস করে দাও, আর মদিনার মুসলিম বাহিনীকে ধ্বংস করে দাও, খলিফার রাষ্ট্রকে নস্যাৎ করে দাও। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি রহমত করে, তাদেরকে কেউ ধ্বংস করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এরা সৈন্য পাঠিয়ে দিয়েছে ময়দানে। এদের সৈন্য কত? সবাই বলেন, ইরানের সৈন্য সংখ্যা কত? 1,20,000 হাজি সাহেব বলে দিয়েছেন। এবার আপনারা বলেন, ইরান সরকার ওই সময় মদিনাতুল মুনাওয়ারা ধ্বংস করার নিয়তে মাঠে সৈন্য পাঠিয়েছে কয় হাজার? 1,20,000। ইরান সরকার যখন 1,20,000
20,000 পাঠিয়ে দিয়েছে। মদিনাতুল মুনাওয়ারার খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, তার উচিত ছিল মসজিদে বসে শুধু আপনারা তাসবিহ তাহলিল করা। হ্যাঁ, এই সর্বনাশ। কারণ ইরানের বাদশা যা খুশি যা প্রয়োজন তাই করুক, ওটা আমার দেখার কোনো বিষয়। ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফার কানে যখন এই খবর চলে এলো, তিনি মুসলিম মুজাহিদদেরকে বললেন, তোমরা একত্রিত হওয়া শুরু করে দাও। আর ইসলামকে ধ্বংস করার জন্য মদিনাতুল মুনাওয়ারাকে, ইসলামী স্টেটকে, প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য ইরানের বাদশা 1,20,000 সৈন্য পাঠিয়েছে। ও মুসলমানেরা, তোমরা একত্রিত হও, তোমরা সোচ্চার হও, তোমরা ময়দানে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কারণ ইসলামকে রক্ষা করার জন্য কাতার দিয়া, লাইন দিয়া, সারিবদ্ধ ভাবে তোমাদেরকে এই রাস্তায় চলতে হবে। একবার জোরে জোরে বলুন মারহাবা। ইরানের কাফের বাহিনীর প্রধান সেনাপতি হলো বীর বিক্রম রুস্তম। আর হযরত ওমর বললেন, আজ মুসলিম বাহিনীর প্রধান সেনাপতির দায়িত্ব আমি অর্পণ করছি বিশ্ব নবীর মামা হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ বলুন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা সাহাবীদেরকে ডাক দিলেন। মুহূর্তের মধ্যে 8,670 জন মধ্যে মুজাহিদ তারা ময়দানে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কত? 8,670 জন মধ্যে মুজাহিদ। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা, আমিরুল মুমিনিন এমনি করে ডাক দিলে মুসলমানেরা আর তারা বাড়ি বসে থাকতে পারে নাই। ও গো মুজাহিদ, চলো কাফেলায়, বলুন, ও গো মুজাহিদ, চলো কাফেলায়, শহীদরা ডাকি তোমায়, ও গো মুজাহিদ, চলো কাফেলায়। তাহলে কাফের বাহিনীরা 1,20,000 আর মুসলিম